সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। প্রাক প্রাথমিকের ক্লাস নিয়ে আমি চলে এসেছি নীলিমা দাস। করোনা ভাইরাসের আক্রমণে আমরা একদম আতঙ্কিত হব না। ঘরে থাকব, সুরক্ষিত থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা আমাদের আজকের ক্লাসে সর্বপ্রথমেই করব 2 নাম্বার ব্যায়াম। 2 নাম্বার ব্যায়াম শেষ করে আমরা কি করব বলো তো? আজকেও একটা চমৎকার গল্প শুনব। এরপর আমরা ইঁদুর ছানার লেজ গল্পটির শেষ অংশটুকু শুনব। তারপর আমরা রঙের খেলা খেলব। ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমেই শুরু করে দেই আমাদের 2 নম্বর ব্যায়ামটি দিয়ে। 2 নম্বর ব্যায়ামটি খুব মজার ব্যায়াম, সুন্দর ব্যায়াম, এবং এই ব্যায়ামটি করতে গেলে নিজেকে ফুল মনে হয়, তাই না? সবাই দাঁড়িয়ে পড়ো সোজা হয়ে, হাত দুটো দুপাশে থাকবে। এরপর যখন আমি বলবো 2 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত, তখন তোমরা হাত দুটো উপরে এভাবে নিয়ে নিবে। তারপর যখন বলবো ফুল, তখন ফুলের মতো ফুটে যাবে। আবার যখন বলবো কলি, তখন হাত দুটো চেপে যাবে। ঠিক আছে? এভাবে আমরা সম্পূর্ণ ব্যায়ামটি 3 সেটে করব। তাহলে চলো আমরা সবাই মিলে শুরু করে দেই আমাদের 2 নম্বর ব্যায়াম। 2 নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত? হাত দুটো উপরে উঠে যাবে এবং কোলের মতো হয়ে থাকবে। যখন বলবো ফুল, তখন হাত দুটো এখানে ফুলের মতো ছড়িয়ে যাবে। ফুল, কলি, ফুল, কলি, ফুল, কলি। খুব সহজে এবং সুন্দর করে আমাদের 2 নম্বর ব্যায়ামটি কিন্তু শেষ হলো। এবার কি করা যায় বলো তো? হ্যাঁ, এবার আমরা আমাদের একটি সুন্দর নতুন গল্প শুনব। ঠিক আছে? আগে চলো গল্প বলার আগে আমরা দেখি বোর্ডে কিসের ছবি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? কিসের ছবি? পিঠার ছবি। হ্যাঁ, আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠাকে নিয়ে একটি মজার গল্প বলবো। একটি গ্রামে একটি মেয়ে বাস করত, খুব ছোট, সুন্দর, ফুটফুটে, লাল টুকটুকে। সেই মেয়েটির নাম ছিল টুনি। টুনি একদিন ভাবলো, আমি পিঠা বানাবো। আমাদের গ্রামে আমি পিঠা বানাবো বিশাল বড় করে, এবং যে পিঠাটা বানাবো সেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। যেই বলা সেই কাজ। সে সবাইকে বলল, গ্রামের সবাইকে ডেকে ডেকে বলল, শোনো, আমি কিন্তু একটা পিঠা বানাবো। সেই পিঠাটা হবে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা। এ কথা যখন যেই শুনছে সেই বলছে, বাহ, চমৎকার তো, আমরাও তোমাকে সাহায্য করব। যেই বলা সেই কাজ। সবাই এক এক করে সবাইকে বলতে লাগলো, টুনি পিঠা বানাবে, পৃথিবীর সবচেয়ে বড় পিঠাটা বানাবে, এবং আমরা সবাই তাকে সাহায্য করব। এরপর গ্রামের কয়েকজন মিলে একটা বিশাল বড় ঠেলাগাড়ি জোগাড় করলো। সেই ঠেলাগাড়ি ভরে অনেক চালের গুঁড়া নিয়ে আসলো একটা মাঠে। এরপর কি হলো বলো তো? আর কি কি লাগবে পিঠা বানাতে? এরপর ঝাঁকায় ঝাঁকায় মিষ্টি গুড় নিয়ে আসলো। অনেক গুড় নিয়ে আসলো। কোথায়? সেই মাঠটাতে। চালের গুঁড়ার পাশে গুড়গুলোকে রাখা হলো। এরপর আরও কয়েকজন চলে আসলো। একটি বিশাল বড় চুলা বানানো হলো। কেন? পিঠা কোথায় বানানো হবে? চুলাতেই তো। এরপর কয়েকজন মিলে একটা বিশাল হাঁড়িও নিয়ে আসলো। টুনি তো দেখে খুব খুশি। এখানে চালের গুঁড়া এসেছে, গুড় এসেছে, লাকড়ি এসেছে, চুলাও বানানো হয়েছে, আর কি একটা বিশাল বড় পাত্রও তৈরি করা হয়েছে। এবার চুলার আগুনটা জ্বালানো হলো। এরপর সেই বিশাল হাঁড়িটা সেখানে বসানো হলো। আগুন জ্বালিয়ে দিল। এরপর চালের গুঁড়ো ভালো করে মাখিয়ে সেই পাত্রে দেয়া হলো। আস্তে আস্তে যে আগুন জ্বলছিল, পিঠা তৈরি হচ্ছিল।
হতে 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 বিশাল বড় একটা পিঠা বানানো হয়ে গেল। আর গ্রামের সবাই বলল, কি দারুণ, কি মজার, পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাচ্ছি আমরা। এ কথা বলতে বলতে সব দিকে ছড়িয়ে গেল। পাশের গ্রামের থেকে লোক চলে আসলো, অন্য এলাকা থেকে লোক চলে আসলো, সবাই দেখতে এলো। পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বলে কথা। সবাই এসে তো অবাক হয়ে গেল, বললো, টুনি, তুমি তুমি কি করেছো? এত বড় পিঠা বানিয়েছো? বাহ, কি চমৎকার দেখতে, কি সুন্দর। আমরা কিন্তু এই বড় পিঠাটা থেকে খাবো। যেই বলা সেই কাজ। আবার একজন চলে গেল বিশাল বড় একটা কড়াত আনতে। কড়াত নিয়ে এসে দুজন দুপাশ থেকে আস্তে আস্তে করে সেই পিঠাটাকে কেটে নিল। এরপর কি হলো? সেই পিঠাকে সবাই খেতে পারলো? কি মনে হয় তোমাদের? আমরা পরের ক্লাসে জানতে পারবো যে পিঠাটা আসলে কি হয়েছে, সবাই কি খেতে পেরেছে নাকি পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় পিঠার বাকি অংশ নিয়ে আমরা পরের ক্লাসে চলে আসব। এখন চলো আমরা আমাদের ইঁদুর ছানা লেজের গল্পটি তো শেষ করিনি, মনে আছে ইঁদুর ছানার লেজ? এখন দেখে আসি চলো তো ইঁদুর ছানাগুলো কি করছে। সেই যে একটা ইঁদুর ছানা একটি বোতলে ঢুকে গিয়েছিল, চলো। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ইঁদুর ছানাটা তো বোতলে বন্দি হয়েছিল। মনে পড়েছে তোমাদের? একটি মা ইঁদুর তার কয়েকটি ছানাকে নিয়ে খাবার খুঁজতে গিয়েছিল একটি ঘরে, যেখানে অনেক জিনিসপত্র রয়েছে, টিনের কৌটা, মাটির হাঁড়ি, বিভিন্ন জিনিস ছিল, বোতল ছিল। তারা খাবার খেতে খেতে দু একটা জিনিস ফেলেও দিয়েছে। কিন্তু হঠাৎ করে জানালা দিয়ে একটি দুষ্টু বিড়াল চলে আসলো। বিড়াল এসেছে ইঁদুরকে খাওয়ার জন্য। ঠিক অমনি বাকি ইঁদুর ছানাগুলো একদম দৌড়ে পালিয়ে গেল। শুধু একটি ছানা আটকে গেল। সে কোথাও যেতে না পেরে এই যে বোতলের ভিতর ঢুকে পড়েছিল। কিন্তু বিড়াল এটা দেখে ফেলে। বিড়াল হাত ঢোকালো ইঁদুর ছানাকে ধরার জন্য, কিন্তু হাত তো পৌঁছালো না ইঁদুর ছানা পর্যন্ত। এদিকে ইঁদুর ছানা তো ভয় শুধু কাঁপছে, আমাকে রেখে সবাই চলে গেল, আমি এখন কি করে বের হব? আর বের হলেই তো বিড়াল আমাকে খেয়ে ফেলবে। কিন্তু বিড়াল যে হাত দিয়ে ধরতে পারলো না, এজন্য বিড়াল বেরিয়ে গেল। সে ভাবলো, আমি একটা বড়শি নিয়ে আসি, বড়শি দিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর ইঁদুরটাকে আমি বাহিরে এনে মজা করে খাবো। কিন্তু যেই বিড়াল বড়শিটা আনতে বাহিরে গেল, ঠিক তখনই এই যে দেখো ইঁদুর ছানার সঙ্গীরা, ভাই বোনেরা সবাই চলে এসেছে। সবাই কেন এসেছে বলো তো? সবাই এসেছে যে বিপদে পড়ে আছে তাকে সাহায্য করার জন্য, তাকে বোতলের ভিতর থেকে বের করার জন্য। সবাই মিলে ভাবছে কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়। এরপর নিচের ছবিটিতে দেখো, ওরা একটা বুদ্ধি পেয়ে গেল। কি বুদ্ধি সেটা? একজন আরেকজনের উপরে উঠে 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 উঁচুতে উঠে বোতলের মুখে যে লেজটা ছেড়ে দিবে, আর যে বোতলের ভিতরে ঢুকে আছে সে লেজটা ধরে টানতে টানতে উপরে চলে আসবে। দেখতে পেয়েছো কি চমৎকার বুদ্ধি ওরা করেছে? খেলে কিন্তু বুদ্ধি বাড়ে। ওরা এটাকে খেয়েছে তো তাদের অনেক বুদ্ধি হয়েছে। ওরা সবাই মিলে সাহায্য করলো। প্রথমে একটি টিনের কৌটার উপরে একজন উঠলো, তার উপরে আরেকটি ইঁদুর ছানা উঠলো, তারপরে আরেকটি ইঁদুর ছানা উঠলো। এরপর শেষ ইঁদুর ছানাটি লেজটি বোতলে ঢুকিয়ে দিল। আর যে ইঁদুর ছানাটি আটকে পড়েছিল সে লেজ ধরে 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 উপরে উঠে গেল। কি সুন্দরভাবে ওরা ওকে উদ্ধার করলো, দেখতে পেয়েছো? এরপর যে ওকে উদ্ধার করলো বোতল থেকে বের হয়ে গেল এবং ওরা সবাই পালিয়ে একদম দৌড়ে চলে গেল। না জানি কখন বিড়াল চলে আসে। তারপর বিড়াল তো খুব খুশি, সে তো ভাবছে বড়শি তো আমি পেয়েছি, আজকে বড়শি দিয়ে বোতলের মধ্যে আমি বড়শি ঢুকিয়ে ইঁদুর ছানাকে বের করে মজা করে খাবো।
সে তো নাচতে নাচতে বড়শি নিয়ে এসেছে, এসে দেখে বোতলে কিচ্ছু নেই, ইঁদুর ছানাটি নেই। ইঁদুর ছানা তো পালিয়ে গেছে, কোথায় পাবে তাকে? আর তো বিড়াল বেচারা মনটা খারাপ করে সেখানে বসে রইল। আমাদের এই গল্পটির নাম কি তাহলে বলো তো? ইঁদুর ছানার লেজ। কেমন লাগলো তোমাদের গল্পটি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমার কাছে কিন্তু এই গল্পটা অনেক ভালো লাগে। আমাদের বইয়ের 22, 23, 24 নম্বর পৃষ্ঠায় এই গল্পটি আছে। তোমরা ছবি দেখে দেখে এই গল্পটি বলবে, নিজেদের মন মতন করে বলবে, আরও কিছু এর মধ্যে দিতে পারো অথবা কিছু বাদ দিতে পারো, কিন্তু নিজের মনের মতো করে গল্পটি সাজাবে এবং সাজিয়ে অবশ্যই তোমার বন্ধুদের শোনাবে, তোমার বাবা মাকে শোনাবে, বাসার আর যারা আছেন তাদের সবাইকে তুমি গল্পটি শোনাবে। ঠিক আছে? আমাদের ইঁদুর ছানা লেজ গল্পটি এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা চলে যাব আমাদের পরের অংশে। চলো আমরা রং নিয়ে একটু খেলা করি। সোনামণিরা, বোর্ডে কি দেখতে পাচ্ছ? বোর্ডে দেখা যাচ্ছে দুটো বিল্ডিং আছে, একটি লম্বা আর একটি খাটো, আর আছে দুটো গাছ, একটি লম্বা গাছ আর একটি খাটো গাছ। এরপর আছে দুটো মেয়ে স্কুলে যাচ্ছে, একজন লম্বা আরেকজন খাটো। এই যে আমরা আগের ক্লাসগুলোতেও দেখেছি লম্বা এবং খাটোর পার্থক্য, সেটা এখানেও দেখা যাচ্ছে এবং আমরা এখন এগুলোকে রং করব। এই যে এখানে ছবি দুটো দেখা যাচ্ছে, আমরা এখন খাটো ছবিগুলোকে লাল রং করব। তাহলে চলো সবার প্রথমে আমরা গাছটি রং করে ফেলি। আচ্ছা, তোমাদের রং করতে কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। মনের মতন করে ইচ্ছে মতন রং দেওয়া যায়, তাই না? কিন্তু আমরা এখানে ইচ্ছে মতন রংটা করতে পারছি না। আমাদের এখানে বলা আছে আমরা যেটা খাটো হবে সেগুলোকে লাল রং করব, আর যেটা লম্বা হবে সেগুলোকে সবুজ রং করব। এটা ছাড়া তোমরা যখন অন্য ছবিগুলো আঁকবে তখন তোমরা চাইলে সেগুলোতে ইচ্ছে মতন যা ইচ্ছে হবে সেই রং দেবে। এখানে গাছের একটা রং করে ফেললাম। এটি বলো তো কি গাছ হবে, খাটো না লম্বা? এখানে আমরা খাটো গাছটিকে রং করলাম। ঠিক এভাবেই আমরা লম্বা গাছটিতেও সবুজ রং করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের গাছের তো লাল রং হয়ে গেল খাটো গাছটিতে। এবার আমরা এই যে পাশের খাটো বিল্ডিংটি আছে সেখানে আমরা একটু লাল রং করে আসি। চলো। তোমাদের প্রিয় রং কি বলো তো? আচ্ছা, সব রং ভালো লাগে। কখনো লাল ভালো লাগে, কখনো সাদা ভালো লাগে, কখনো কালো, নীল, সবুজ, কত রং। রংধনু দেখেছো? বলো তো রংধনুতে কয়টি রং থাকে? রংধনুতে 7টি রং থাকে। এই দেখো এখানটায় লাল রং দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দরজা জানালা সেগুলোতেও রং করতে পারো, লাল রং দিতে পারো বা অন্য কোনো রং। দেখো আমরা এখানে যে রং করছি মাঝখানে যে সাদা অংশ সেই অংশগুলোতে লাল করছি। লাল রঙের বাড়ি থাকবে বুঝি এই বাড়িতে? সুন্দর হবে তাই না? তাহলে কি বলছিলাম? রংধনু। রংধনুর মধ্যে যে 7টি রং আছে এর মধ্যে তোমার প্রিয় রং কোনটি? রংধনু কে কে দেখেছো আকাশে? হ্যাঁ, বৃষ্টির পরে হয় তাই না? অনেক অনেক রং একসাথে দেখা যায়। আমরা এখানে বিল্ডিংটিকে
কিছুটা অংশ লাল রং দিয়ে ফেলেছি এবং তোমরা যখন বইয়ে আঁকবে, যখন বইয়ে রং করবে, আরও সুন্দর করে রংটা করে ফেলবে। এখানে দেখো বিল্ডিংয়ের সাইডে 5টিতে আমি লাল রং দিয়ে ভরে ফেলছি। কি সুন্দর জানালা ঘরটি না? আমরা তাহলে এখানে সব ছোট জিনিসগুলোতে লাল রং দিলাম। ঠিক এভাবেই তোমরা বইয়ের 102 নম্বর পৃষ্ঠায় এই ছবিগুলো পাবে এবং যেগুলো খাটো সেগুলো লাল রং করে ফেলবে। এখন কি করব বলো তো? এখন আমরা বড়টা আঁকবো, বড়টাতে রং করব। কি রং করব? যেটি লম্বা সেগুলোতে কি রং করব? সবুজ রং করব। তাহলে চলো সবুজ রংটা নিয়ে নিই। এবার আমরা এখানে বাড়ির সামনে দেখো দুটো লম্বা খুঁটি আছে। আচ্ছা, দুটোই কি লম্বা? একটি লম্বা খুঁটি আর একটি হচ্ছে খাটো খুঁটি। এখন আমরা লম্বা খুঁটিটাকে রং করব। কি রং দিচ্ছি? সবুজ রং দিচ্ছি। এই দেখো এখানটায় আমরা একটা সবুজ রং দিয়ে নিচ্ছি। দেখেছো? আমাদের কিন্তু একটি লম্বা খুঁটি রং করা শেষ। আচ্ছা, যে মেয়ে যাচ্ছে, দুটো মেয়ে যাচ্ছে, একটা মেয়ে কি লম্বা আর একটা মেয়ে কি খাটো। লম্বা মেয়েটির স্কুল ড্রেসটাকে রং করব। তাহলে চলো কি রং করবো বলো তো? লম্বা জিনিসগুলোকে আমরা সবুজ রং করব। এই যে সে যে স্কুল ড্রেসটা পরেছে, সেই স্কুল ড্রেসের মধ্যে আমি এখানে সবুজ রং দিচ্ছি। তোমাদের স্কুল ড্রেসের রং কি বলো তো? মনে আছে? আমরা কিন্তু স্কুলে যখন যাব সবাই স্কুল ড্রেস পরে যাব। স্কুল ড্রেস পরে সবাইকে কত সুন্দর লাগে, তাই না? এই যে দেখো মেয়েটি সবুজ রঙের একটি ড্রেস পরে স্কুলে যাচ্ছে। এরপর আমরা কি আঁকবো? আমরা তার পাশের মেয়েটিকে, তার ড্রেসটিকে কি রং দেব? লাল রং দিয়ে ফেলবো। তাহলে চলো আমরা এটাকে লাল রঙে রাঙিয়ে ফেলি। এই যে দেখো এখন তার স্কুল ড্রেসটা হয়ে যাচ্ছে লাল টুকটুকে। লাল টুকটুকে স্কুল ড্রেস পরে এই মেয়েটি যাচ্ছে স্কুলে। দেখেছো এখানে দুজন ছিল, একজন লম্বা সে সবুজ রঙের ড্রেস পরে যাচ্ছে, আরেকজন ছিল খাটো সে লাল রঙের ড্রেস পরে যাচ্ছে। আমাদের আরও একটি জিনিস আছে, তাই না? খাটো কি সেটা? এটা হচ্ছে এই যে এখানে যে দুটো খুঁটি ছিল, এই দুটো খুঁটির মধ্যে একটা খুঁটি কিন্তু খাটো ছিল। আমরা এখন সেটাকে রং করব। এই হয়ে গেল আমাদের খাটো খুঁটিটি রং করা শেষ। আচ্ছা, ছবিতে আর কি বাকি আছে? আরও দুটো জিনিস বাকি আছে। একটি লম্বা বিল্ডিং, আরেকটি কোনটি? আরেকটি লম্বা গাছ। এই দুটোকে বাসায় বসে তোমরা ক্লাস শেষ হয়ে গেলে অবশ্যই রং করবে। তোমাদের বাড়ির কাজ রইল। রং করা হয়ে গেলে তোমরা এগুলো তোমাদের বাসায় সবাইকে দেখাতে পারবে এবং যখন স্কুল খুলে যাবে অবশ্যই তোমাদের শিক্ষককে দেখাতে ভুলবে না। ঠিক আছে? আমরা আমাদের প্রাক প্রাথমিক ক্লাসে আজকে কি কি শিখলাম বলো তো?
প্রথমেই আমরা 2 নাম্বার ব্যায়ামটি করেছি ফুলকলি। খুব সুন্দর ব্যায়াম, তাই না? তোমরা প্রত্যেকেই ফুলের মতন। আমরা এই ব্যায়ামটি শেষ করে কি করেছি বলো তো? ব্যায়াম শেষ করে আমরা একটা গল্প পড়েছিলাম। একটা গল্পে কি ছিল? পিঠা ছিল, একটি মেয়ে ছিল টুনি, পৃথিবীর সবচেয়ে বড় পিঠা আজকে সে বানালো। এরপর কি করেছি? ইঁদুর ছানার লেজ, ছবির গল্প জেনেছি। এটা আমরা বলতে পারবো, তাই না? ছবি দেখে দেখে সবাইকে। একদম, আমরা সবাই কিন্তু ছবি দেখে দেখে এই গল্পটি পড়ব। এরপর আমরা আজকে বইয়ের 102 নাম্বার পৃষ্ঠার লম্বা খাটো নির্ধারণ করে সেগুলো রং করলাম। যেগুলো খাটো সেগুলোতে লাল রং দিলাম, আর যেগুলো লম্বা সেগুলোতে কি রং দিয়েছি? সবুজ রং দিয়েছি। আমাদের প্রাক প্রাথমিক ক্লাস এখানে শেষ। তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। আর যখন স্কুল খুলবে তখন তোমাদের সবগুলো কাজ নিয়ে স্কুলে যাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন স্কুল বন্ধ, লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করাবেন। কারণ বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু তারা শিখছে, শুধু বই পড়লে লেখাপড়া শেখা হয় না। এই যে আনন্দদায়ক কাজগুলো আছে এগুলোর মাঝে তারা বিভিন্ন কিছু শিখে নিচ্ছে, তাদের মানসিক বৃদ্ধি হচ্ছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।